আজ থেকে তোমার মোবাইলে যেন আর কোনো মেয়ে মানুষের গল্প না হয়। একবারে তুমি ওই নাম্বার থেকে নাসিয়া মানসিয়া ভুলে যাও। এই মেয়ে, এই তোমাকেও বলছি, তুমি মেয়ে মানুষ, পুরুষের সাথে কথা বলো কেন? লজ্জা হয় না কেন তোমার? আমি তো তোমাকে 30 বছর থেকে বলছি, প্রায় সব মোবাইলে আছে। তোমার বাপের মোবাইলে, তোমার মোবাইল রাখাই ঠিক নয়। তোমার বাপের মোবাইলে রিং হচ্ছে, তুমি ওখানে পাশে দাঁড়িয়ে আছো, ধরবাই না। যদি ধরো তাহলে বলবো আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন? আমার আব্বা এখন বাড়িতে নেই, পরে কথা বলিয়েন, কথা শেষ। তাহলে তোমার আর নাম্বারও ধরে রাখবে না। তুমি চলো ভাইয়া, কে বলছিলেন ভাইয়া, তাহলে তো তোমার নাম্বার ধরে রাখবে। তুমি তুমি কণ্ঠ দিয়ে তাকে ঘায়েল করেছো। তোমার কণ্ঠ পর্দা, এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছে। দেখো, জাতির ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিও না। মানুষকে জাহান্নামের পথে ঠেলে দিয়ে নিজেকে জান্নাতে মনে করিও না। এই কারণেই জাহান্নাম আল্লাহ রাসূল দেখছেন বেশিরভাগ নারী আর নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতে লাগলেও মিঠা লাগলেও। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি স্বামীর সাথে কথা বলেন। 15-20 দিন 6 মাস থেকে আপনি কথা বলছেন না। ভাত তরকারি হলে বৌমাকে বলেন তোর শ্বশুরকে দিয়াই, মেয়েরাকে বলেন তোর বাপকে দিয়াই, নিজে তো দিয়ে আসেন না। চাইলো গিলাসটা নিয়ে গিয়ে সামনে থ্যাকস করে রেখে ওদিকে চলে যান। এটা চলবে না। তিতা লাগলেও স্বামীকে মেনে নিতে হবে, মিঠা লাগলেও মেনে নিতে হবে। আর যদি নাই পারেন, আল্লাহর হস্তে তাকে বলেন, অধিকার দেওয়া আছে, আল্লাহ নবী দিয়েছেন, আল্লাহর হস্তে বলেন আপনার সাথে সংসার করিলাম না। মোহর ফেরত পাবেন না, কাজীর কাছে লিখে দিয়ে পাঠিয়ে দেন, বাস খালাস। 1 মাস পর অন্য জায়গাতে বিবাহ বসেন, কোনো সমস্যা নেই। আপনি এই সংসারে বাধ্য নন। আর যদি মনে করেন যে 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না বউকে, কখনো, কোনো সময় নাই। কটু কথাই বলবেন না। বলবেন না তোমার ঠোঁটটা কালো, বলতে পাবেন না। বলতে পাবেন না তোমার রংটা কালো, এ কথা আপনি বলতে পাবেন না। বলতে পাবেন না তোকে দেখতে খারাপ লাগে, এ কথা আপনি বলতেই পাবেন না। শ্বশুরের কোনো কিছু নিন্দা করতে পাবেন না। শ্বশুরের গালি দাও তো বহু দূরের কথা, যৌতুকের তো কোনো প্রশ্নই আসে না। এটা সিরাজগঞ্জ জেলা, এরা যৌতুকের সাথে সম্পৃক্ত নয়। এটা কি গায়েবান্ধা যে যৌতুক নিবে? যৌতুকের সাথে সিরাজগঞ্জ জেলার সম্পর্ক নাই। এটা হলো গায়েবান্ধা রংপুর, দিনাজপুর, লালমিনহাট, টিমিরপাড়, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জগরহাট, বগুড়া। এরা মনে করে যে বিবাহ দিলে যৌতুক লাগবে। আর আমি তো বলেছি যে ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুক নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর মানুষ নেই। আমি তো ভিক্ষা করে খেতে বলি। যাই ছেলে, তোমার বাপ যৌতুক নিয়েছে কিনা? তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো, তোমার বাপের মুখখান নিচু হয়ে আছে, কালো হয়ে আছে। বেটা কাজ করে খাও, কাজ করে খাও, যৌতুক নিবা কেন? সন্ধ্যা হতে হতে মোটরসাইকেলে ফেরত দাও। যা নিয়েছো খাটখাটলা টাকা পয়সা সব ফেরত দাও। 24 ঘন্টা ফেরত দিতে হবে। ফকিরকে ভিক্ষে দিতে শিখিও, নিতে শিখিও না। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। দিতে শিখিও। আর বারবার আমি বলেছি, মোবাইল খোলা আছে, তোমার মাকে আমি তোমাকে বলতে বলেছি যে বলে দিবা তুমি, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হব তখন আমাকে 20-50টা 10 টাকার নোট দিয়েন তো আম্মা, খুচরা দেখে। ফকির আসলে আমি যেন দিতে পারি। ফকির আসলে খালি বলি মাফ কর, ফকির খালি বলি মাফ কর। এ কথা কেন? আপনাকে বলছি, আপনার স্ত্রীকে সতর্ক করে দিবেন, আপনার স্ত্রীকে সংশোধন করে দিবেন। আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, থামেন 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 থামেন, ওই যে খুচরা টাকাটা নিয়ে যান তো, এসরে রাখা খুচরা আছে নিয়ে যান। ফকির আসলে দিয়েন। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। দেওয়া হাত মানে জান্নাত, মানে আমি কিনে নিয়েছি জান্নাত। তা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনি মাসে 20,000 টাকা ইনকাম করেন, আপনি বাড়ি থেকে 50টা টাকা, 5টা 10 টাকার নোট বা 20টা 5 টাকার নোট নিয়ে বের হলেন না কেন? কেন আপনি সব ফকিরকে বলছেন মাফ করো? কেন আপনি বলবেন? এই স্বভাব কেন? এই স্বভাবই খারাপ। এই স্বভাবকে মাটিতে পুঁতে দেন, আজ থেকে পায়ের নিচে রেখে দেন। খুচরা টাকা নিয়ে বের হবেন, ফকিরকে মাফ করো এই কথা বলবেন না। আপনার সব বাড়িঘর জমি জায়গা স্টেট নিয়ে নেবে না।
ভুলেও কখনো যৌতুক নেবেন না। মানুষের বাড়িতে কাজ করে খেলেও যৌতুক ফেরত দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, যৌতুক হারাম। মহান আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে জনগণ জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে। আপনি বলুন, ফিহিমা ইসমুন কাবীর। মদ খেলে মহাপাপ হয়, জুয়া খেললে মহাপাপ হয়। পৃথিবীতে জুয়া নামে কোনো নির্ধারিত খেলা নেই। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। বর্তমানে যে আন্তর্জাতিক ফুটবল, ক্রিকেট দেখা যায়, এটা হলো সবচেয়ে বড় জুয়া। এটা একবারে পল্লী অঞ্চলে, গ্রামের মাথায় বিশাল দিয়ে মানে ফেস্টুন দিয়ে দেখছে, ছবি দেখছে, ফুটবল খেলা দেখছে। আর বাপ বেটা, বাপ পাকিস্তানের পক্ষে আর বেটা ব্রাজিলের পক্ষে। একটা খড়ের ঘর, তাদের উপরে দুইটা পতাকা। বাপ বেটাই পাগল, ফকিরা তো পাগল নয়। ফকিরের এসব ধান্দা নাই। চিত্র, তোমাদের ওই পতাকা দেখলে আমার খুব কষ্ট হয়। আমি যদি পারতাম তোমার পতাকা নিজে হাতে টেনে একেবারে জ্বালিয়ে ছায়ের উপরে লাগতে পারতাম। তুমি নিজেকে বিক্রি করেছো কেন? তুমি ব্রাজিলকে চিনো? তোমাকে যদি পাই তাহলে তোমার মাথার উপরে এক বালতি পায়খানা দিয়ে দিবে, দিয়ে শান্তি পাবে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। আল্লাহ বলছেন আমাদের নবীকে যে ইহুদি আপনাকে মানবে না, খ্রিস্টান আপনাকে মানবে না, কখনো মানবে না। আপনি ইহুদি হয়ে যান তাহলে ঠিক আছে, আপনি নিজে খ্রিস্টান হয়ে যান তাহলে ঠিক আছে। একথা আল্লাহ বলছেন। আর তুমি খুশি হয়ে ওখানে টাকা রাখলে, তোমার সরকার, তোমার আরো কেউ সেখানে গিয়ে টাকা রাখলো, খুশি হয়ে বলেছে। সম্মানিত দিনী ভাই বোন, জুয়া, যে কোনো খেলাতে টাকার হারজিত রয়েছে সেটার নামই জুয়া। আর টাকার হারজিত নেই, শরীর চর্চা, এখানে কোনো শিরকি ক্ষমতা নেই, কোনো বিদাতি ক্ষমতা নেই। একমাত্র আল্লাহর হস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে প্রতিষ্ঠান এদেশে চলছে সেটা হলো জামিয়া সালাফিয়া। সেদিন যাবেন 22-23 ডিসেম্বর রাজশাহীতে, আপনার পাশে আছে। আমি জাতিকে দাওয়াত দিয়েছি, বক্তারা বিষয়ভিত্তিক আলোচনা করবে, অন্য কোনো কথা বলতে পাবে না। সেখানে বক্তব্য দিয়ে কাউকে উঠানোর প্রয়োজন নাই, কাউকে নামানোর প্রয়োজন নেই। তার বিষয়ের কথা বলে তাকে চলে যেতে হবে। 22-23 ডিসেম্বর এখানে আপনার বাড়ির পাশে। আর 2-3 মার্চ হলো রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। আর 3রা ফেব্রুয়ারি হলো দিনাজপুর। আপনি অবশ্যই মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ার রাজলাতু মিনান নিসায়ে, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে এসব নারী জান্নাতে যাবে না। তিরদায়ুস আল্লাহ ইউকিরু ফিহাল আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে ও জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আবার বলছেন, লায়াদখুলুল জান্নাতা আকুন, 1 বাপ মাকে মানে না যে, 2 মান্নান, খোটা দেয় যে। খোটা দেওয়া বুঝেন কি? মনটা কিন্তু খুব খোটা দিতে চাই। গরিব মানুষ আমাকে বলছে যে, আব্দুর রাজ্জাক সাহেব, আমার প্রতি একটু দয়া করুন, 20,000 টাকা দেন, আমি একটা ভ্যান কিনতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও, দিয়েছি। পরের দিন বিকালে বলছে, আহমদ, ভ্যানটা নিয়ে এসো তো তুমি। আরে কয়েকবার বললাম, নিয়ে আসেনি। পরের দিন সকালে দেখা হয়েছে, তখন মনটা বলছে, ওকে বলি একটু, বোঝাই বেকুব, তো কাল কাশর উপরে ডেকেছিলাম, আসিস নি কিনা। মনটা চাচ্ছে কিন্তু, এই জন্য এটা মহাপাপ। টাকনুর নিচে প্যান্ট পরাটা মহাপাপ কেন? অবাক হতে হয়। আমি টাকনুর নিচে প্যান্ট পরেছি, তা আমি তো কারো চুরি করিনি, আমি তো জেনা করিনি, আমি তো নামাজ সালাত ছাড়িনি, আমি তো রমজান মাসে রোজা বাদ দিইনি, আমি তো কারোর গায়ে থাপ্পড় মারিনি। আমি কি করেছি? প্যান্টটা টাকনুর নিচে করেছি, তা আমি লোকের কি করলাম? এটা কেন এত বড় পাপ যে ওর সাথে আল্লাহ কথাই বলবেন না বিচারের মাঠে? কেন? ওটা মনের সাথে জড়িত। এই জন্য মনটা বলছে যে নিচে থাক, নিচে থাক। মেয়ে বলে ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, বউ বলে যে উপরে প্যান্ট পরলে তোমাকে কেন জানি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, তুমি একটু টাকনো নিচে পরো তো, কত সুন্দর লাগে। এই জন্য জাহান্নাম।
তো খোটা দিতে মনে চাই, এই জন্য এত মহাপাপ, জান্নাতে যাবে না। 3, কাম্মার জুয়া খেলে যে। অবাক পাপ দুনিয়াতে মনে আছে মনে হয়, বহু ছেলেরই মনে থাকার দরকার যে দুনিয়াতে ওটা পাপ আছে, করেনি তবুও পাপী। তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসে জুয়া খেলি, খেলেইনি, খালি কি বলেছে আসো খেলি, তাতেই কাফারা দিতে হবে, 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। আর একটা পাপ আছে যে না করেনি, একজন মহিলা সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে, আল্লাহ নবী বলছেন ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, অথচ জেনাও করেনি। পাপগুলোর গতি এরকম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বাদা হাযাল আমরা বিনবুওয়াতিনা রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। সুম্মা ইয়াকুনু খেলাফাতানা রাহমা, তারপর নেতৃত্ব শুরু হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে। তারপর মুলকান আজুজান, জোরজার মুল্লুক তার। তারপর নেতৃত্ব শুরু হয় ওতুয়ান, জোর করে, জাবরিয়াতান, সে নেতা হবেই, জোর করে হবে, মেরে টাকা দিয়ে হত্যা করে হবে। এমন মানুষের চরিত্র হবে 4টে। 1, ইস্তাহিলুনাল হারিরা, এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে। 2, অল খমুরা, এরা নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। 3, অল ফরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। নেশাদার দ্রব্য পান করা বড় পাপ নয়, খুব সাবধান থাকবেন। কোনো বাচ্চা কথা বুঝতে পারে না, যার কারণে যেন উঠে না যায়। আর আপনি আমাকে দয়া করে কোনো প্রয়োজন দেখাবেন না, পেশাব পায়খানার প্রয়োজন থাকলে একটু থামেন। আর তোমরা যারা দেখছো তারা মোটরসাইকেল যেন পাশে কেউ স্টার্ট না দেয়। তোমরা যারা অন্তত 40টা ছেলেকে এখানে পাহারা দিতে হবে, পিপিলিকা যেন সামনে দিয়ে পার হতে না পারে। মোটরসাইকেলকে তুমি ঠেলে ওই দিকে নিয়ে যাও, 100 গজ 200 গজ দূরে গিয়ে মোটরসাইকেল স্টার্ট দিতে হবে। আমার একটা বাক্যের দামে 1 কোটি টাকা, এর হিসাব দেওয়া অত সহজ নয়। যারা রাস্তাঘাটে দিনরাত ঘুরে, যারা দোকানে আড্ডা পিটে, তারা এইসব বাক্যকে মূল্যায়ন করতে পারবে না। এটা সহজ নয়, আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তাহলে এটার জন্য সহজ। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। এই 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জোর করে নেতা হবে তাদের স্বভাব হবে 4টে। 1, তারা রেশমি কাপড় পরবে। 2, তারা নেশাদার দ্রব্য পান করবে। 3, তারা জেনা করবে। 4, তারা দৈনন্দিন ধনী হয়ে যাবে, মানুষের অর্থ সম্পদ লুটে নিবে। এই ব্যাপারে সহযোগিতা পাবে, তার মামলা টিকবে না। তার বিরুদ্ধে মামলা করে তার মামলা আপনি টিকাতে পারবেন না। দলীয় দাপটে সে ব্যাংকের মালিক হয়ে যাবে, কোটি টাকা লোন নেওয়ার পরে মাফ হয়ে যাবে। এই কথা আমি বলিনি, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সে অর্থ উপার্জনে সহযোগিতা পাবে, তার কোনো সমস্যা হবে না যারা এইভাবে নেতৃত্ব দিবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরে আমার উম্মত কয়েকটা জিনিসকে হালাল মনে করবে। 1, আল হেরা, জেনাকে হালাল মনে করবে। 2, অল খামরা, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। 3, অল মাযিফ, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বাদ্যযন্ত্র পাপের কাজ নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাতাকুনান্না ফি হাযিহিল উম্মাহ, এই উম্মতে, আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1, খাসফন, ভূমিকম্প হবে। 2, মাসখন, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর সোর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর সোর হয়ে যাবে। 3,
আকাশফোন সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। তেল ছিল কোথায় 70-75 টাকা লিটার, তা হয়ে গেল 130-35 টাকা লিটার। চাউলের দাম এরকম হলো, কাপড়ের দাম এরকম হলো। সব ধরনের সমস্যা মানুষের উপরে নেমে আসবে। মসজিদে হবে মারামারি, মাদ্রাসা হবে মারামারি, সামান্য কথা নিয়ে হইচই লেগে যাবে, একজন আর একজনে মেনে নেবে না, শুধু মারামারি আর ফাটাফাটি। সংসদে হবে মারামারি, মসজিদে হবে, স্কুল মাদ্রাসাতে হবে। কোনো শিক্ষিত মানুষ কাউকে বলে মনে হবে না, সবাকে মনে হবে আগাছা, কারো নিকটে বিবেচনা আছে এমনটা মনে হবে না। হুঁশিয়ার কোনো মানুষ সমাজে দেখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প। 2, আকার আকৃতি পরিবর্তন, শোর বানর। 3, বিপদ, সমস্যা। জমির দাম 20 লক্ষ, রেজিস্ট্রির হলো 12 লক্ষ। অবাক, কোন ধরনের হিসাব? ওইটা কিসের টাকা? জমি নিলাম 50 লক্ষ টাকা দিয়ে, রেজিস্ট্রি করছি 10 লক্ষ বার, এটা কিসের টাকা? এটা কি? সরকার নিয়োগ দিয়ে লোক রাখবে, আমার কাজটা করে দিতে হবে সরকারকে ফ্রি, আরো আমার জন্য চা পান করার ব্যবস্থা থাকতে হবে সরকারের পক্ষ থেকে, যে তুমি একটা লেনদেন করেছো, ভালো করেছো, তাই সরকারিভাবে তোমাকে চা খাওয়ার ব্যবস্থা করে দিলাম। সেখানে জমির দাম 12 লক্ষ, খরচ হলো 6 লক্ষ, রেজিস্ট্রি। এটা কোন কথা? এরই নাম বিপদ নেমে আসবে মানুষের উপরে 3টা পাপের কারণে। 1, এই যে সারেবুল খমুরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন এই বিপদ নেমে আসবে। 2, জাহরাত কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেয়েরা যখন নাচবে, 3, জারাবুল মাজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানে বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে। 5 তলা একটা ভবন, 30টা রুম রয়েছে, 25টা রুমে টিভি আছে, সব সময় ল্যাংটা মেয়ে নাচছে, সব সময় বাজনা বাজছে। মোবাইলের অপর নাম হচ্ছে জাদু, মোবাইলের অপর নাম হচ্ছে জেনা। মোবাইল খুললে ল্যাংটা মেয়ে চোখের সামনে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইনানে তাজনিনে জেনা হুমান নাজরো, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, আর লোজনানে জেনা হুমল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, আর ইয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসান নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তোমার হাতে একটা বড় মোবাইল আছে, টান দিলে ল্যাংটা মেয়ে বের হয়ে আসছে, এর নাম জেনা। কিভাবে মানুষ তাড়াতাড়ি জাহান্নামে চলে যাবে তার পথ পন্থা মানুষের আগে জানা ছিল না। এখানে আছে ছেলেটা, মেয়েটা আছে লন্ডনে, উভয়ের জেনা চলছে, একজন আর একজন নগ্ন অবস্থা দেখছে, অবাক জেনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাবে লিপ্ত হবে। একাই হলে জেনা করে মোবাইলে, একাই হলে গোসলখানাতে হস্তমথন করে জেনা করে, অসংখ্য জেনার পথ আমার উম্মতে খুলে যাবে। আমার বেশি ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই তিনি আশঙ্কা করে গেছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার বড় ভয় আইম্মাতু মুজিল্লিন, ওলম আলেম ওলামা হবে ভ্রান্ত, মিথ্যাকে বলবে সত্য, সত্যকে বলবে মিথ্যা, এটা হবে আলেম ওলামার কাজ, এটা আমার ভয়। 2, সাতালতাহেকু কাবাইলু মুনুমাতিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। হিন্দুদের যখন পূজা হবে তখন মেলাতে সবাই চলে যাবে। কোথায় হিন্দু? সবাই মুসলমান, নগ্ন হয়ে ঘুরছে। বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ, মেলা হচ্ছে হিন্দুদের কাজ, যেখানে জালসা জলুস হচ্ছে সেখানে একবারে বিরাট মেলা লেগে যাচ্ছে, দোকানপাট বসে। আমি জাতির সামনে বলে যাচ্ছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি ওর দোকানপাটের সাথে কোনোদিন একমত হইনি। আমি জাতির কাছে তেমন কিছু রেখে যেতে পারলাম না, তবে রেখে গেলাম একটা ছোট বই, বক্তা শ্রোতার পরিচয়। তাতে কে বক্তা কে শ্রোতা আমি লেখার চেষ্টা করেছি।
জাতির তাফসির মাহফিল বন্ধ করার জন্য আমি বই লিখেছি। তাফসির কি মিথ্যা হতে পারে? ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। এরপরে আমি বলছি, আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি। জাতির কাছে আমি পয়সা নিয়ে দিন প্রচার করব। আমি আশ্বস্ত হয়ে এই দিক দিয়ে যে বহু জনগণ আমার কথা মেনে চলে, ওরা যে নেকি অর্জন করে, ওখান থেকে যদি কিছু পাই, তাহলে যদি পরকালে সফল হতে পারি, নিজের কিছু দিয়ে আমি ফলাফল ভোগ করতে পারবো, তা আমার মনে বলে না। সম্মানিত দিনী ভাই বোন, মরণ চলে এসেছে, যেটা আসবে সেটাই চলে এসেছে। কিয়ামত আসবে, এটা চলে এসেছে। কবর আসবে, তাই চলে এসেছে। জাহান্নাম আসবে, তাই চলে এসেছে। বিবেচনা আর করার সুযোগ নাই। মরতে হবে এখনই, তার জন্য প্রস্তুতি আজকেই। এই জেনা, এই পাপ বন্ধ করতে হবে জরুরিভাবে। আমার উম্মতের উপরে 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। 1, পাপ, ওরা নেশাদার দ্রব্য পান করবে। পাপ 2, মেয়েরা নাচবে। পাপ 3, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। দুঃখিত, আপনাকে আমি মোবাইল ব্যবহার করতে বলিনি, এটা আপনি বন্ধ করেন। নিরুপায় হয়ে মার সাথে কথা বলার জন্য একটা সাধারণ মোবাইল রাখেন। এমনিতেই অজান্তেই পরকাল হারিয়ে দিয়েন না। ইহকালও হারালেন, পরকালও হারালেন। জেনার পিছনে পড়ে মান সম্মান সব কিছু নষ্ট করলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না নাসু মিন উম্মতি আলা লাহাবিন ওয়া তামিন। আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, নেশাদার দ্রব্য নিয়ে, নারী নিয়ে। সকাল যখন হবে তখন তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর। কেন হবে বানর, কেন হবে শোর? হতে পারে কুকুর, হতে পারে শ্রীগাল, হতে পারে বাঘ, কিন্তু কেন হবে শোর, কেন হবে বানর? অনুভূতিহীন একটাই প্রাণী আছে, সেটা শোর। গরুর অনুভূতি আছে। গরু যখন ঘাস খায়, তখন যেখানে উঁচু ঘাস আছে ওটা খায় না। উঁচু ঘাসটা হয়েছে গোবরের কারণে, ওটাও খাবে না। গরু কি করে খায়? বিবেচনা করে খায়। কিন্তু শোর দেখেছেন? শোর নিজের রুজির সময়তে তার বিবেচনা করা নেই, ও বিবেচনা বুঝে না। মানুষ যেদিন বিবেচনাহীন হয়ে যাবে, তখন এ সকালে শোর হয়ে যাবে। পৃথিবীতে একটাই প্রাণী অনুভূতিহীন ছাড়াই, অনুভূতিহীন অবস্থায় চলে, অনুভূতিহীন অবস্থায় খায়, কোনো কিছু অনুভূতি নিয়ে করে না, তার নাম শোর। মুসলমান যেদিন সব কিছুতে ইহুদি খ্রিস্টানের নীতি গ্রহণ করবে, ব্যাংক চলে তাদের নীতিতে, কোর্ট চলে তাদের নীতিতে, স্কুল কলেজ চলে তাদের নীতিতে, খাতা কলম চলে তাদের নীতিতে, সব কিছু তাদের নীতিতে, মানুষের বানর হওয়ার সময় চলে এসেছে, মানুষের শোর হওয়ার সময় চলে এসেছে। আব্দুল রাজ্জাক সাহেব, শোর না হয় অনুভূতি প্রাণী, অনুভূতিহীন প্রাণী মানুষ শোর হয়ে যাবে, বানর কেন হবে? বানর হচ্ছে অনুকরণীয় প্রাণী। অনুকরণ করার ব্যাপারে বানর যেমন, পৃথিবীতে আর কোনো তেমন প্রাণী নেই। আমাদের খুব ভালো মনে আছে, গ্রামে লোকটা বানর নিয়ে যেত, একটা বাজনা শব্দ দিত, আর বলতো, এই তোমাদের বানর খেলা দেখাবো, চাউল নিয়ে আসো। তখন আমরা দৌড়িয়ে গিয়ে চাউল জমা দিতাম। ওর কাছে চাউল জমা দিলে একটু পরে ও বানর খেলা দেখাতো। এক পর্যায়ে বলতে, বানর, নতুন বউ কিভাবে হাঁটে রে। তখন বানর তার দৃশ্য দেখাতো। বানর অনুকরণীয় প্রাণী। যেদিন মুসলমান হয়ে যাবে অনুকরণের ব্যাপারে ইহুদি খ্রিস্টানের, এই বোকা ছেলে, তোমার মাথার চুলটা চতুর্দিক ওভাবে একেবারেই ছোট করা আছে, উপরটা ছাতা করা আছে, এটা কার অনুকরণ বলো তো? হ্যাঁ, তুমি কখন ইহুদি হয়ে গেছো গো? তুমি কখন খ্রিস্টান হয়েছো? তোমাকে দেখলে আমার ঘৃণা হয়। ঘৃণাটা আমি জানাই কি দিয়ে ভাবে জানো? তোমাকে দেখ, আমি তোমার গায়ে থুথু দিতে পারবো না, পরিবেশ তো আমার অনুকূলে হবে না, তোমাকে দেখলে এটা করি। কেন তোমার প্যান্টটা টাকানোর নিচে? কেন তোমার দাড়ি চাঁচা আছে? কেন তোমার মাথার চুলটা ওপরে আছে, নিচে কোথাও নাই? এর নাম কাজা, এটা হারাম। এরকম চুল ছেড়েছ কেন? আমি ছাত্র জীবনে বলতাম, এই শোনো, যে চুল ছাড়া শিখবে সে আমার মাথার চুল ছেড়ে শিখো। আমি কোনোদিন সাদ করে পোশাক পরতে হবে এটা প্রয়োজন মনে করিনি। সাদ করে কিছু সাজগোজ করতে হবে এটা আমি প্রয়োজন মনে করিনি।
দেশ বিদেশে এভাবেই থাকি। কোনোদিন আমার ছাত্র জীবনে কারো গায়ের জামাতে হাত দিয়ে তোমার জামাটা কত সুন্দর এরকম কোনো বাক্য আমি জীবনে ব্যবহার করিনি।